বন্ধুরা এই ভিডিওটি পুরো দেখুন। নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের একটি ঘটনা। এই ছেলেটি একটি চন্দ্রবোড়া সাপ ধরে, যেটা খুবই বিষাক্ত। আমরা জানি চন্দ্রবোড়া কতটা বিষাক্ত হয়। সেটা সাপটা ধরে একটা লাঠির সাহায্যে তাকে সে একটি বাড়ির কোণে ছিল, সেটাকে সে বাইরে নিয়ে আসছে। আচ্ছা, সে একদম সবাই কিন্তু সরে যাচ্ছে, সে তার সাহস প্রচুর, সে সাহস দেখাবেই। তো সে সাপটি চলে যাচ্ছে, কিন্তু সে তাকে আবার ধরে নিয়ে আসছে, সে সাহস দেখাবেই। সে সাপটিকে ধরে নিয়ে এসছে, লাঠির সাহায্যে চন্দ্রবোড়াকে সে কবজা করবে। তো কখনো কখনো আমাদের একটা প্রবাদ আছে, আমরা সবাই জানি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই ছেলেটার ক্ষেত্রেও সেম কেস হয়েছে। দেখুন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এবার সে সাপটার ভালো করে ছবি তুলছে, সাপটার ভালো করে ভিডিও করছে। তো ভালো করে ভিডিও করার পর এবার সাপটাকে সে বন্দি করার চেষ্টা করবে। আচ্ছা, ফাইনালি কি বন্দি করতে পারবে, নাহলে নাকি তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটবে? দেখুন ভিডিওটা ভালো করে। যদি আপনার প্রপার ট্রেনিং না থাকে, যদি প্রপার জ্ঞান না থাকে, কখনোই বিষধর সাপের কাছেও যাওয়া উচিত না। তো দেখুন, সাপটিকে সে ভালো করে লক্ষ্য করছে, কিন্তু সাপটিকে ধরার কৌশল হয়তো তার জানা নেই, জানলেও পুরোপুরি তার জানা নেই। কারণ পুরোপুরি যদি জানতো তাহলে এত দুর্ঘটনা ঘটতো না। দেখুন, সাপটিকে কিন্তু সে খুবই ক্যাজুয়ালি ভেবেছে, খুব ক্যাজুয়াল নিয়েছে সাপটাকে। যেহেতু চন্দ্রবোড়া আমরা জানি কতটা বিষাক্ত, এবং চন্দ্রবোড়া খুব সেকেন্ডে ছবল মারতে পারে, আমরা পড়েছি আগেই। কিন্তু ছেলেটা এই সাপটিকে খুবই ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে। এবার একটা বয়ম নিয়ে এসছে, তাকে সেখানে ঢোকাবে সাপটিকে। প্রথমে মাথাটি ঢোকানোর চেষ্টা করছে, দেখুন, বয়মের মধ্যে। কিন্তু স্বাভাবিক, সাপ তো কখনোই বয়মের মধ্যে ঢুকতে চাইবে না। তো মাথা ঢুকছে না, কি হয়েছে, তার মুখ সে ধরে ল্যাজ দিয়ে ঢোকাবে। দেখুন ভিডিওটি ভালো করে দেখুন, এবং তার সঙ্গে কিরকম দুর্ঘটনা ঘটলো দেখুন। তো দেখুন, মুখটা ধরেছে, ধরার পর এবার সাপটা তার হাতটা জড়িয়ে ধরছে, কিন্তু সে জড়িয়ে ধরতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা, সে জড়িয়ে ধরতে দেবে না। তো সে ভালো করে আবার ভিডিও করছে সাপটি, সে হাতে নিয়ে ভিডিও করছে, যে সে সাপ হাতে নিয়েছে, বীরত্বের কাজ করেছে। আচ্ছা, এবার সাপটিকে ভালো করে পর্যবেক্ষণ করছে, সাপটিকে ভালো করে। আচ্ছা, ভালো করে দেখে নিচ্ছে চন্দ্রবোড়া সাপ কিরকম হয়। আচ্ছা, দেখে নিয়ে এবার ল্যাজ থেকে তাকে ঢোকাতে চেষ্টা করছে। দেখুন, ল্যাজ থেকে তাকে ভেতরের দিকে ঢোকাচ্ছে। আচ্ছা, ল্যাজ থেকে ঢোকাচ্ছে ভালো করে, কিন্তু সাপটি এতটাই মোটা এবং এতটাই বড়, ওইটুকু বয়ামের মধ্যে ফিট হচ্ছে না। ভালো করে দেখুন ভিডিওটা, ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু ফিট হচ্ছে না। ছেলেটা তাকে ছাড়তে সাহসও পাচ্ছে না, আবার সাপটিকে পুরোটা ঢোকাতেও পারছে না। কিন্তু ফাইনালি শেষ পরিণতি দেখুন কি হলো। সাপটি তো যেখানে ছিল সেখানেই চলে গেল, কিন্তু এই ছেলেটি অকালে প্রাণ চলে গেল। দেখুন, তো ফাইনালি সে এবার মুখ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তার ধৈর্য আর ধরছে না, যে এবার সাপটি পুরো ভেতরে ঢুকুক বা সাপটির মুখটা ভেতরে ঢোকাক। হয়তো আমার মনে হয় মুখটা আগে ঢুকিয়ে দিলে ছেলেটা সেফ, বেঁচে যেতে পারতো। কিন্তু যেহেতু মুখটা সে একদম শেষের দিকে ঢোকাচ্ছে, দেখুন, ব্যাস সেকেন্ডে ছবল মারে, সেকেন্ডে দেখুন ছবল মেরে দিয়েছে হাতের মধ্যে। তো আপনারা যদি না জেনে থাকেন, এই ছেলেটি কিন্তু আর বেঁচে নেই, ছেলেটি মারা গেছে এই সাপের কামড়েই। যদি আপনার কোনো বিষয়ে পুরোপুরি জ্ঞান না থাকে, সেই ব্যাপারে কখনোই হস্তক্ষেপ না করাই ভালো বলে আমার মনে হয়। এবং ছেলেটির প্রপার ট্রেনিং থাকলে হয়তো ছেলেটির সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটতো না, হয়তো ছেলেটি আমাদের মাঝে আজকে থাকতো।